ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাওয়ার মতো একটা রেসিপি নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে দেখতেই পাচ্ছেন মুরগিটাকে ভালো করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আমি পিসগুলো একদম ছোট ছোট করে নিয়েছি, চাইলে আপনারা বড় করেও নিতে পারেন। দেখতেই পাচ্ছেন প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা। আপনারা আপনাদের গুস্তের পরিমাণ মতোই আদা বাটাটা দিয়ে নেবেন। তারপরে দিয়ে দিয়েছি রসুন বাটা, দেখতে পাচ্ছেন। দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আমার কাছে মনে হয় চিকেন খেতে সবাই পছন্দ করেন, অনেকেই আছেন তরকারিটা খেতে ভালো লাগে না, গন্ধ লাগে। আপনারা চাইলে এই চিকেন ভাজাটা খেতে পারেন। দেখতে পাচ্ছেন পরিমাণ মতো দিয়েছি লবণ। তো একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি যেটাতে ভাজবো, এটাতে তেল দিয়ে নিলাম, এটা গরম হতে থাক। তারপরে ম্যারিনেটের জন্য দিয়েছি তেল। তারপরে তো গুঁড়া মশলার উপকরণ দেখতেই পেলেন। প্রথমে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, তারপরে জিরের গুঁড়া দিয়েছি, তারপরে হলুদের গুঁড়া দিয়েছি, সাথে কিন্তু তেলও দিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাকে। আপনারা অনেক ভালো করে এটাকে হাত দিয়ে ভালো করে মাখাতে হবে। চাইলে আপনারা 2 ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আমি সাথে সাথে মাখিয়ে ভেজে ফেলেছি, খেতে কম স্বাদ লাগে নেই, ভালোই লেগেছে। আপনারা চাইলে সাথে সাথে মাখিয়ে ভেজে নিতে পারেন, আবার বা ম্যারিনেট করেও রেখে দিতে পারেন 2 ঘন্টার জন্য, বা যখন খাবেন তখন ভেজে খেতেও পারেন। তো দেখতেই পেলেন আমি কীভাবে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে অনেকটা সময় নিয়ে এটাকে ভালো করে মাখাতে হবে। একদম গায়ে গায়ে লেগে গিয়েছে, দেখতেই পাচ্ছেন সব মশলা। তো তেলটা যখন গরম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে এটাকে গ্যাসটা কমিয়ে একদম ডেকে এটাকে রান্না করব কিছুক্ষণ। তারপর এটাতে পানি উপরে চলে আসবে, পানিটাকে গ্যাসটা বাড়িয়ে একদম ভেজে আবার তেলটা উপরে চলে আসবে, নিজে থেকে আসবে, তেলটা উপরে চলে আসবে। তো এখন কি করতে হবে, গ্যাসটাকে বাড়িয়ে এটাকে ভাজতে হবে। মাংসটা যখন নরম হয়ে যাবে তখন আপনারা গ্যাসটা বাড়িয়ে এটাকে ভেজে নেবেন। যদি বেশি গ্যাসটা কমিয়ে যখন এটাকে ভাজতে যাবেন তাহলে এটা কিন্তু পুরোপুরি শক্ত হয়ে যাবে। দীর্ঘ সময় ধরে যখন আপনারা গ্যাসটা কমিয়ে ভাজতে যাবেন এটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এটা টিপস, আপনারা অবশ্যই গ্যাসটা বাড়িয়ে একদম দাঁড়ায় থেকে এটাকে ভেজে একটু লাল লাল করে নেবেন। এরকম যখন কালারটা চলে আসবে মনে করবেন এটা হয়ে গিয়েছে। আর বেশি ভাজতে যাবেন না, বেশি ভাজতে গেলে এটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আপনারা যখন এটা বাসায় রান্না করে খাবেন, আবার আপনারা বাচ্চাদেরকে যখন খাওয়াবেন, একবার বাসায় বানালেই আপনারা বুঝতে পারবেন একদম সহজ। একদম তরকারি খেতে ভালো লাগে না, তরকারি রান্না করা একটা ঝামেলা। চিকেন শর্টকাটভাবে এভাবে ভেজে বাচ্চাদেরকে দিতে পারেন, আপনারাও নিজেরাও খেতে পারেন, সাথে ডাউল নেবেন, একদম অসম্ভব খেতে লাগবে। আমাদের বাসার সবাই খুবই পছন্দ করে। মাঝে মাঝে তরকারি খেতে ভালো লাগে না, এইভাবে চিকেনটা বেচে দিই, সবাই খুবই পছন্দ করে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।